আল্লামা সাঈদী আপনাদের সন্তান, আপনাদের কলিজার টুকরা। আমরা কি সম্পদ যে হারিয়েছি, তার শূন্যতা পূরণ করার মতো মানুষ নাই। তিনি কি ছিলেন না বলেন? একটা রাষ্ট্রের সংস্কার থেকে শুরু করে নিয়ে ব্যক্তি জীবনের প্রত্যেকটা অঙ্গনে তার যে ভূমিকা, তার যে অবদান, এটা স্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। খুব বেশি দূরে না তো আপনাদের বাড়ি এখান থেকে, খুব কাছাকাছি, একই ভাষা তো, একই ভাষার মানুষ আপনারা। মনো ঠিক আছে না? এটা টান মারে, এক টানের মধ্যে যে কি মজা আছে, আলহামদুলিল্লাহ বলেন। জি, আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারা জড়িত, সবার আগে তার বিচার করতে হবে, তাদের বিচার করতে হবে, ঠিক কিনা বলেন? বিচার করতে হবে। পরিকল্পিত হত্যা, এটা সাজানো নাটক তৈরি করে তাকে হত্যা করা হয়েছে। কেন জানি আমার কাছে মনে হয় আল্লামা সাঈদী হচ্ছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর যোগ্য উত্তরসূরি। মিলে যায়, অনেক কিছুই মিলে যায়। আল্লাহু আকবার। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মেরেছিল কিন্তু কোনো কাফের না, কোনো মুশরিক না, কোনো ইহুদি না, কোনো খ্রিস্টান না, মেরেছিল মুনাফিক চক্র। বাদশাহ মনসুর মেরেছিল। তাকে বলেছিল, আবু হানিফা তোমাকে আমার রাষ্ট্রের চিফ জাস্টিস বানাবো, কাজী বানাবো, আসো। উনি বললেন, তোর মতো জালিম শাসকের কাজীগিরি করে লাভ নাই। এই কথা বললেন, আসামি হয়ে গেলেন, জেলখানায় ঢুকানো হলো। মা তখন জীবিত, মাকেও ধরে এনে মার চোখের সামনে সন্তানকে মারা হয়, মার চোখের পানি। সাইয়েদেনা আবু হানিফা রাহমাতুল্লাহর দারুণ কষ্ট হচ্ছিল। শেষ পর্যন্ত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বলা হলো, তোমার মার কষ্ট হচ্ছে, এখনো তুমি মেনে নেওয়ার সময় আছে, তুমি কি করবে বলো। মানসিক চাপের মধ্যে ফেলে দেওয়া হলো। সেই সময় মা উচ্চ কণ্ঠে বলছে, কলিজার টুকরা আমার সন্তান আবু হানিফা, চিন্তা করিস না রে, আমার চোখের পানি দেখে তুই ভয় পাবি না। আমার চোখের পানি বের হওয়ার কারণ হলো, না জানি তুই তো মানুষ, অত্যাচার সহ্য না করতে পেরে না জানি কোন সময় যেন বাতিল শক্তির তুই সমস্ত কথাগুলো মেনে নেস। আমি এই চিন্তায় কান্দি। আমি চাই কষ্টগুলো সহ্য করতে করতে এক পর্যায়ে তুই শহীদ হয়ে যাবি, আর আমি তোর মা শহীদের মা হওয়ার গৌরব অর্জন করব। জোরে বলি সুবহানাল্লাহ। দীর্ঘ 8টা বছর জেলখানায় থাকলেন। শেষ পর্যন্ত তাকে খাবারের মধ্যে বিষ প্রয়োগ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি আমাকে খুব স্নেহ করতেন। জেলখানায় থাকতে তার ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা মাসুদ, তুমি আমার প্রিয়, আমার স্নেহের আব্দুল্লাহ আল আমিনের জন্য আমার মাথার টুপিটা খুলে দিলাম, তুমি তোর মাথায় পড়ায় দিও। খুব ভালোবাসছেন আমাকে। ওনার প্রতিষ্ঠিত খুলনার সিদ্দিকিয়া মাদ্রাসার মাহফিল কে করবে, উনি জেলখানা থেকে বলতেন যে আমার আব্দুল্লাহ আল আমিন আমার মাদ্রাসায় যাবে। 4 বছর মাহফিল করার পর সেখানেও মাহফিল বন্ধ করে দিয়েছিল, মাহফিলে যেতে দেয়নি। সম্মানিত ভাইয়েরা, সে আল্লামা সাঈদীর যারা খুনি, যারা হত্যাকারী, অবশ্যই বিচার হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? চান কারা কারা একটু হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাহ أصلها ثابت وفرعها في السماء জোরে বলুন আল্লাহু আকবার। কালিমা তাইয়্যিবা হলো মজবুত এক বৃক্ষের মতো, যার প্রশস্ততা, যার ডালপালা সুদূর পর্যন্ত বিস্তৃত, যার শেকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত। এটাকে তাফসিরে খেজুর গাছকে বোঝানো হয়েছে। সকল গাছপালাগুলো
সহজেই বাতাসে উপড়ে যেতে পারে, কিন্তু খেজুর গাছ যেমন এক পায়ে মজবুতি নিয়ে দাঁড়িয়ে থাকে, কালিমাপন্থী মুসলমান শতবিভক্ত না হয়ে এক কালিমার ছায়াতলে তারা একতাবদ্ধ হয়ে বাতিল শক্তির মোকাবেলা করবে। সাহায্য করবেন কে? কে সাহায্য করবেন? আমরা পৃথক থাকবো। আমরা পৃথক যদি হয়ে যাই, পৃথক যদি থাকি, তখন শয়তানের দলটা তারা মজবুত হয়ে যাবে। তারা কি হয়ে যাবে? মজবুত হয়ে যাবে। ওরা চেষ্টা করছে আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য। টের পাচ্ছেন না আপনারা? বিচ্ছিন্ন করার জন্য হাজারো চেষ্টা তারা অব্যাহত রেখেছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা একতার প্ল্যাটফর্ম নিয়ে এগিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যের ব্যাপারে বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আরেক জায়গায় বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি إبراهيم وموسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। কোরআনকে ধারণ করতে, দ্বীনের কায়েমের স্বার্থে তোমরা কখনো মতপার্থক্য সৃষ্টি করো না। মতপার্থক্য আসতে পারে, আল্লাহ পাক এই জন্য এই জায়গায় ইঙ্গিত দিয়েছেন, পার্থক্য সৃষ্টি করো না। দরবার নিয়ে বলো না আমি হক দরবার, দল নিয়ে মনে করুন আমি একমাত্র হকের ডিলারশিপ না। সকল ইসলামপন্থী যত দল মত আছে সবগুলোকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। বিজয়টা দিয়ে দিবেন কে? আসতে বলবেন না, বিজয়টা দিয়ে দিবেন কে? আল্লাহ। আমরা ফতুয়া আর না দেই, অনেক ফতুয়া দিয়েছি আমরা। আমরা এখন ঐক্যের প্ল্যাটফর্মে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। একজন বলল নাভিতে হাত বাঁধা যাবে না, আরেকজন বলল বুকে হাত বাঁধা যাবে না। দুটাই নাজায়েজ বানায় ফেলল। এখন সাধারণ মানুষ এখন হাতটা রাখবে কোথায়? বুকেও জায়েজ নাই, নাভিতেও জায়েজ নাই। এখন সলিমুদ্দিন মিয়া নামাজ পড়তে নিয়ে এখন জায়গা খুঁজে পাচ্ছে না। এখন রাখবো কোথায়? আল্লাহু আকবার। কপালে। কোথায় নিয়ে গেছে? কপালে। তাহলে ফতুয়ার যদি ফলাফল যদি নাভিতেও নাই, বুকেও নাই, ফলাফল যদি বুকে মাথায় চলে যায়, কি কায়দা না বেকায়দা? সুবিধা না অসুবিধা? অসুবিধা। যদি কোনো ইখতিলাফ থাকে, যদি কোনো সমস্যাই হয়, ইনডোরে বসে আমরা সমাধান করব। এটি নিয়ে কাদা ছোড়াছড়ি, কাউকে কাফের বলা, কাউকে ফাসেক বলা, কাউকে গালিগালাজ দিয়ে বৃহত্তর ইসলামের কোনো কল্যাণ সাধন হবে না। সম্মানিত ভাইয়েরা, বেশ কিছু কথা আমি শুরুতেই বলে ফেলেছি। আসুন আমি যেখান থেকে তেলাওয়াত করছিলাম সেখানে যাই। আমরা যে কোনো কাজে আমরা আগে লাভ খুঁজি না লস খুঁজি? কিন্তু লাভ আছে যেখানে, বলেন বলেন বলেন, লসও আছে সেখানে। ব্যবসা মানেই কি? লাভ লস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন কিছু কাজ আছে যে কাজগুলো করলে কোনো লস নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই নিশ্চয়তা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যেরকম সূরা ফাতির আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কালামকে যারা তেলাওয়াত করবে, নামাজকে যারা কায়েম করবে এবং গোপনে প্রকাশ্যে যারা আমার পথে যারা খরচ করবে, তিনটা কাজ করবে যে আল্লাহ বলছেন আশা করা যায় কখনো তার সেই ব্যবসায় কখনোই লস হবে না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এখানে আল্লাহর কালামের কথা আসছে। আল্লাহর কালামের হক আদায় করা, নামাজ কায়েমের কথা, দিন কায়েমের কথা। আরেকটা হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে গোপনে প্রকাশ্যে খরচ করা। তাহলে ইনফাক, ইকামাহ, আরেকটা হচ্ছে তিলাওয়াহ। এই তিনটা কাজে কোনো লস
আস্তে। এই তিনটা কাজে কোনো লস কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই সফলতার কথা বিভিন্ন জায়গায় বলেছেন, বিভিন্ন জায়গায় সফলতা নিয়ে তিনি অনেক কথা বলেছেন। ফৌজুল কবির, মুফলিহুন, তুফলিহুন, কদ আফলাহ, এই শব্দগুলো কোরআনে একবার আসছে না একাধিকবার আসছে? একাধিকবার আসছে। আমি সেই সফলতাগুলো কি কি কোরআনের আলোকে সফলতার শর্তাবলী আল্লাহ পাক তুলে ধরেছেন। সফল হতে হলে শর্ত আছে, সেই শর্তগুলো কি কি আমি মোটামুটি 10টা পয়েন্টে একটা একটা করে সাজিয়ে একটু ভাঙ্গা চূড়া দিয়ে, আমার তো এলেম কেলাম অতটুকু নাই, আমাকে পড়াতে পারবেন এরকম অনেক আলেম উলামা এখানে বসে আছেন। কিছু সময় আমি চেয়ে নিচ্ছি, আমাকে দেবেন তো সময় নাকি? কারো কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। জেলার নাম কি? কিন্তু ঝালটা তো খাওয়ালেন নাকি? সব মিষ্টি খাওয়ালেন, তাই না? টক, মিষ্টি, ঝাল, এই তিনটা। একটা হচ্ছে টক, আরেকটা কি মিষ্টি, আরেকটা কি ঝাল। এই জেলার নাম কি? ঝাল, ঝালকাঠি। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই জেলার নামের তফসির পরে শুনে নেব, এটা পরে বলবো নি কেন আসলো, এটা পরে আমি শুনবো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা সফল হতে চাই, আমরা বিফল হব না। দুনিয়াতেও সফলতা, আখিরাতেও সফলতা। আখিরাতের সফলতার চিন্তা করলে দুনিয়াতেও সফল হব আমরা। আর শুধু দুনিয়ার সফলতা চাইলে তাহলে দুনিয়াও সফল হওয়া যাবে না, আখিরাতেও সফল হওয়া যাবে না। তাহলে সফলতার জন্য আমরা আগে টার্গেট করব দুনিয়া না আখিরাত। আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? ভালো করে বলো, দুনিয়া চাই না আখিরাত চাই? তাহলে বিয়ে শাদীর দরকার নেই, বউ বাচ্চার দরকার নেই। আল মালু ওয়াল বানুনা জিনা, কি দরকার আছে কিনা বলেন? তাহলে আপনি বলেন যে দুনিয়ার দরকার নেই। দুনিয়াও লাগবে। একটা দোয়া আমরা সুন্দর করে একটু পড়ি, যে দোয়াটা আমার রাসূল পড়েছেন। সব নবীর জন্য এক্সট্রা কিছু দোয়া ছিল, সেই দোয়াগুলো দুআউল আম্বিয়া, নবীদের দোয়া কোরআনে আছে না নাই? আচ্ছা। যেরকম এক নবীর দোয়া হলো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আরেক নবীর দোয়া হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরকম করে অনেক নবীজি বিভিন্ন দোয়াগুলো পড়েছেন। সেই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন কোরআনে কারীমের ভিতরে। আমার সবার পিতা, আমাদের সবার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটা পড়েছেন, সেই দোয়াটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার নবীজি দোয়া করেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। রব্বানা আতিনা, বলেন কি দুনিয়ার দোয়া আছে? আখিরাত আছে না? আখিরাত আগে না দুনিয়া আগে? এই দোয়ায় কোনটা আগে আসছে বলেন? আখিরাত না আগে দুনিয়া? দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও। দুনিয়াও লাগবে, দুনিয়ার দরকার আছে না নাই? দুনিয়া লাগবে হলো ইসলাম সহ। কি সহ বলেন? দুনিয়াকে লাগাবো ইসলাম দিয়া। কি দিয়া বলেন? দুনিয়া সাজাবো কি দিয়া? ইসলাম। দুনিয়াকে যদি আমরা ইসলাম দিয়ে সাজিয়ে নেই, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি ইসলাম দিয়ে সাজিয়ে নেই, এটা হলো দুনিয়ার হাসানা হয়ে যাবে। দুনিয়াটা সুন্দরভাবে সাজিয়ে ফেললাম, আখিরাত আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাজায় দিবেন। আমার জন্য মহান রাব্বুল আলামিন একটা দুইটা জান্নাত নয়, আমার জন্য মহান রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা রেডি রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা? 8টা।
কোন আমলে কোন জান্নাত, আমার একটা দীর্ঘ আলোচনা আছে, আমি সেই দিকে আজকে যেতে পারবো না। কোন আমল করলে আল্লাহ পাক কোন আমলে কোন জান্নাত দিবেন, সাকার, জাহান্নাম, লাজা, এগুলো কোন বদ আমলে এই জাহান্নামগুলো হবে, এই দরজাগুলো হবে, এটার আল্লাহ পাক বিস্তারিত কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন। তবে আমরা জান্নাত আল্লাহর কাছে চাবই যখন, কয় নাম্বারটা চাবো? আসতে কয়, আরো জোরে, কয় নাম্বার? তাহলে আমরা কি পিছে থাকবো না আগায় থাকবো? বলেন বলেন বলেন, আগায় থাকবো। জান্নাতের দিকে আস্তে আস্তে যাব না, দৌড়া দৌড়া যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রবের দিকে, মাগফিরাতের দিকে, জান্নাতের দিকে দৌড় মারো, দেরি করো না, সময় চলে যায়। ফজর নষ্ট করো না, জোহরটা নষ্ট করো না, আসরটা নষ্ট করো না। ঘুমিয়ে কাজা করেছে ফজর, তখনও জাগনি যখন জোহর। কবি নজরুল আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু পাগলামি মাঝে মাঝে করেছেন, মাঝে মাঝে একটু পাগলামি, কবিরা তো একটু পাগলামি করে। কবি সাহিত্যিক যারা তার একটু ভাবুক হয়তো। তুমি নারী, তাই চেয়ে থাকি সে মোর কি অপরাধ। দেখ এখানে এসে কোন প্যাঁচ লাগায় দিছে। তুমি নারী, চেয়ে থাকি সে মোর কি অপরাধ। সব নারীর দিকে কি চেয়ে থাকা যাবে না। কবিরা অশ্বআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন, শুআরা যারা হয়, কবিরা যারা হয়, তারা একটু পথভ্রষ্ট হয়। কিছু কিছু কবিদের পথভ্রষ্টতা আছে না নেই বলেন তো? আচ্ছা, আমার দেশেও শামসুর রহমান ছিল। শামসুর রহমান না, শামসুর শয়তান ওটা। একটা ছিল হনুমান আজাদ, এরকম ছিল। নাস্তিকরা এরা ভাবতে ভাবতে আল্লাহকেই ভুলে যায়। সেই শিক্ষার কোনো দাম নেই। যে শিক্ষা ঠেলায় আল্লাহকে ভুলে যায়, সেই শিক্ষার কোনো দাম আছে? আমাকে সবার আগে খুঁজে কি কি কাজ করা দরকার, যেখান থেকে আমি তেলাওয়াত করেছি সে আয়াতের দিকে আস্তে করে চলে গেলাম। সূরা বুরুজ, সূরা বুরুজ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলি আল্লাহু আকবার। ফাওজুল কাবীর, বড় সফলতা। কি করলে? ঈমান আনলে। কি আনলে? ঈমান আনলে। আমরা ঈমান আনছি তো নাকি? আসতে কয়, ঈমান আনছি তো আমরা? নামাজ না পড়ি, ঈমান তো আনছি। এরকম লোক আমার দেশে কম না বেশি? হুজুর মুরিদ তো হয়েছি, গাঁজা খাই আর মদ খাই, আছে না নাই? এরকমও দরবারও আছে, তোমার সারা বছরে কিচ্ছু করা লাগবে না, বছরে 2টা করে গরু পাঠাবা, সব মাফ। গরু পাঠায়া দিবা, 2টা খাসি পাঠায়া দিবা, সব মাফ। এরকম বেদাতি দরবারও আমার দেশে আছে না নাই? তবে ঝালকাঠিতে এবং পাশের পিরোজপুর, সারসিনা কোন জেলার মধ্যে পড়ে? পিরোজপুর। আর নেসারাবাদ, ঝালকাঠি, হক দরবার, চরমনাই, বরিশাল, সব তো পীরের এলাকা। আলহামদুলিল্লাহ, আমিও পীর ভক্ত মানুষ। ভাববেন না যে আমি পীর বিরোধী কোনো মানুষ। আমি পীরকে মোহাব্বত করি, সম্মান করি। এদেশে তো শাহজালাল ইয়ামিনীরাই এসেছেন, শাহ পরানরা এসেছেন, শাহ মাকদুমরা এসেছেন, মাহিসার বলখে এসেছেন, বাগেরহাটের খান জাহান আলী এসেছেন। হাজার আউলিয়ার আগমনে ধন্য এই সবুজ ভূখণ্ড। তাদের মাধ্যম দিয়েও খাজা আমানুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ শুয়ে আছেন সে আজমিরে। তাদের মধ্য দিয়েই তো এই বিশাল এই ভূখণ্ডে ইসলামের যে প্রসার, ইসলাম যে প্রসারিত হয়েছে তাদের মাধ্যম দিয়ে। আমি কেন তাদেরকে অসম্মান করব, অসম্মান জানিয়ে কেন কথা বলবো? কিন্তু পীর নামের কিছু কলঙ্ক আমার দেশে আছে। আসতে বলবেন না, আছে না নাই? কিছু দুষ্ট আছে। খাজা দিল কর তাজা, ইসমে জালাল
গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ আছে কিনা বলেন? এরকম আছে না নাই? আছে। পানির তলে মোমবাতি বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে অজু গোসল লাগে না। অজুও লাগে না, গোসলও লাগে না। মাথার চুলে জট, পাকতে পাকতে মহাজট। এরপরে মৌসার দাড়ি সমান, মুখ দেখা যায় না। মাথার চুলও বড়, মোষ বড়, দাড়ি বড়, বগলের চুলও বড়, নিচের দিকে আর গেলাম না। দুর্গন্ধ পচা, মাথার চুলের মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। উকুন কয় আমি এমন চুলে আসলাম যে চুলে তেলও নাই। এই হচ্ছে শয়তান। এরাও নামের আগে পীর শব্দ যোগ করে। এই ভণ্ড দরবারগুলোকে ভেঙ্গে চুরমার করে দেওয়া দরকার। আস্তে কন কেন? আস্তে কন কেন? যেখানে কবর পূজা হয় সেখানে অবশ্যই লাঠির বাড়ির দরকার আছে না নয়? ঠিক আছে না? কবর পূজা আছে না? আছে কিনা বলেন? সেজদা দিয়ে দেয়। যেরকম নাউজুবিল্লাহ। খুব বেশি দূরে না তো, এই বেল্টেই, খুব বেশি দূরে না, এরকম ভণ্ড দরবার এই বেল্টই আছে। আরো এটা এদিক সেদিক তাকাবেন, চোখ বন্ধ করবেন, দেখবেন সব খুঁজে পাবেন। কি যে সেখানে বেদাতি কাজ চলে কল্পনাতীত। মোহতারাম উনিও হজে গেছেন। আল্লাহ পাক আমাকে নবীর কবর, আমি কতবার জিয়ারা করেছি আমার মনে নাই, বহুবার করেছি। আমি একটা দিন দেখলাম না আমার নবীর কবরের সামনে গিয়ে কেউ ফুল নিয়ে দাঁড়ায় থাকলো। একটা ফুল কিন্তু নবীর কবরে কেউ জমা দেয় না। আমার নবীর কবরে ফুল দেওয়া যদি জায়েজ হতো, গোটা পৃথিবীর সব ফুল গিয়ে জমা হতো আমার নবীর কবরে। তুমি কোন ছাতামাতা হয়ে গেছো তোমার কবরে ফুল লাগে? ফুল দেওয়া এটা কি সাধারণ কাজ না শিরকের কাজ? বলেন 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 বলেন, কিসের কাজ? শিরকের কাজ। অতএব বেদাত আছে যেখানে আমরা নাই, আমরা নাই সেখানে আমরা কবরবাসীর কাছে চাবো না আল্লাহর কাছে চাবো? কবরবাসীর জন্য দোয়া করব। কি করব? দোয়া করব, আল্লাহ তুমি কবরবাসীকে জান্নাত দিয়ে দাও। কবরবাসীর কাছে চাওয়া যাবে না। আহলুল কবর, কবরের যে বাসিন্দা তার কাছে চাওয়া যাবে না। কবরের বাসিন্দার যিনি মালিক তার কাছে চাইতে হবে। এটা মাথায় রাখবেন। আপনাকে মরা মানুষ আপনাকে কিছু করতে পারবে না। আমাকে উপকার করবেন যিনি, আমার ক্ষতি করবেন যিনি, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ পাক। মনে হয় কষ্ট দিলাম আপনাদের, কষ্ট পাচ্ছেন না তো? এই কথাগুলো কি বলার দরকার ছিল? বলার দরকার আছে? আমি কোনো দরবারকে গালি দেওয়ার জন্য আসিনি। যদি হক হয় অবশ্যই অবশ্যই গ্রহণ করব না। কেন গ্রহণ করব না? অবশ্যই গ্রহণ করব। তবে হ্যাঁ, একামতের দিন থেকে দূরে থাকা যাবে না। আমার নবীজির মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ছিল ক্ষতের চিহ্ন। নবীর দেহ ক্ষত বিক্ষত হয়েছিল। নবী যেদিন মারা যাবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উরুতে মাথা রেখে কষ্ট পাচ্ছিলেন, প্রচন্ড কষ্ট পাচ্ছিলেন নবীজি। নবীজির চোখের পানি বের হচ্ছিল, কপাল ঘেমে যাচ্ছিল, খেতে পারছিলেন না। রাসূল বলছেন, আয়েশা, ওই যে ইহুদিরা আমাকে খাবারের মধ্যে বিষ দিয়েছিল, সেই বিষের প্রতিক্রিয়া এখন, সেই বিষক্রিয়া এখন দেখা দিয়েছে, খুব কষ্ট হচ্ছে আমার। আমার নবীজি আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় সাইয়েদনা বেলাল যখন আজান দিলেন, নামাজের জন্য স্থির হয়ে যেতেন রাসূল। যখন আজান হয়ে যেত, নবীজি স্বাভাবিকভাবে উঠে দাঁড়ানোর জন্য চেষ্টা চালাচ্ছিলেন, কিন্তু মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন। ধরার সঙ্গে সঙ্গেই বলছেন, আয়েশা, আমার বুঝি জামাতে নামাজ আর হবে না? আমি আর জামাতে নামাজ পড়তে পারবো না। তুমি আমার বাল্যদিনের বন্ধু, তোমার বাবা আমার বন্ধু, আমার ছোট আবু বকরকে বলে দাও আমার মুসল্লায় যেন দাঁড়ায় আমার দায়িত্বটা পালন করে নেয়।
রাসূল বলছেন, আয়েশা রে, এই যে আমার কোমরটা কুঁজো হয়ে গেছে, আমি দাঁড়াতে পারছি না, এটা হচ্ছে আমার খন্দকের ময়দানের ফলাফল। খন্দকের পরীক্ষা খনন করতে নিয়ে, ওরে আয়েশা, আমি যে ওই কোদাল মেরে মেরে 4টা দিন না খেয়ে কোদাল মেরে মেরে বাংকার খনন করেছি, পরীক্ষা খনন করেছি, ওই যে আমার কোমর কুঁজো হয়ে গেছে, মরার দিন পর্যন্ত আমি আর কোমর সোজা করতে পারতেছি না। দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমার নবীর কোমর চলে গেছে। তায়েফের ময়দানে নবীজির মাথা রক্ত গড়ে গড়ে পায়ের তলা পর্যন্ত পৌঁছে গেছে, জুতার তলা আর নবীর পায়ের তলা একাকার হয়ে গেছে, জমাট বেঁধে গেছে। টান মেরেও তিনি নিজের জুতা খুলতে পারছিলেন না। দিন কায়েমের জন্য যে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান দিয়েছেন, রোদের আকাশে যখন তিনি হাঁটতেন, তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন রোদের নিচে, সূর্যের নিচে মেঘ ছায়া দিতেন। সেই নবীজির দেহ থেকে যদি দিন কায়েমের জন্য রক্তের প্রয়োজন হয়, সেই জমিনে দিন কায়েমের জন্য আমাদের রক্ত দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে কি দিন কায়েম হয়েছে? দিন কায়েম আছে না সুদ কায়েম আছে? আমার দেশে দিন কায়েম আছে না মদ কায়েম আছে? আমার দেশে দিন কায়েম আছে না জেনা কায়েম আছে? জেনা কায়েম। জেনার লাইসেন্স মানে কি? জেনা কায়েম হয়ে আছে। মদের লাইসেন্স মানে কি? মদ কায়েম হয়ে আছে। নামাজ কি কায়েম হয়েছে? না। নামাজ কায়েম হবে যেখানে সেখানে সুদ, জেনা এগুলো থাকবে, এগুলো থাকবে না। আমার নবীজি তার জীবনে যে পরিমাণ মার খেয়েছেন, যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন, যে পরিমাণ অত্যাচারিত হয়েছেন, নবীজিকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে ওই মক্কার মানুষগুলো, তায়েফের মানুষগুলো। কিন্তু তার মুখ থেকে একটা শব্দ উচ্চারণ হয়েছে, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার, সৃষ্টি যার হুকুম চলবে তার। মেহমান চলে গেলেন? জি আমি স্যার চলে গেলেন? আচ্ছা ঠিক আছে, ব্যস্ততা তো অনেক অনেক ব্যস্ততা নিয়ে থাকেন, তো মেহমানদের যেন কোনো সমস্যা না হয়, ওনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিন সবাই। জি সম্মানিত ভাইয়েরা, জি 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 আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমি কি আলোচনা চালাবো? কারো কোনো সমস্যা নাই তো? জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জি কষ্ট পাচ্ছেন নাকি আমার আলোচনায়? আমি চেষ্টা করছি, জি আমি আলোচনার চেষ্টা করছি হক কথাটাকে কেমনে ওপেন করা যায়। কিন্তু হকটা যখন বলতে যাবেন তখন একটু হক কথাটা কি সহজ মনে হয় না তিতা মনে হয়? এটা তিতা হয়, একটু মিষ্টতা কম থাকে। একটু বসেন, আমাকে একটু সময় দেন। আমি খুবই আনন্দিত আপনাদেরকে পেয়ে, আমি খুবই আনন্দিত। আপনি কষ্ট পাচ্ছেন কিনা জানি না, আমি খুবই আনন্দিত আপনাদেরকে পেয়ে। আল্লাহ তুমি আমাদের এই সম্পর্ককে হাসর পর্যন্ত গড়িয়ে নাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আপনারা খুব বরকতি এলাকার মানুষ, আলেম ওলামার এলাকা হচ্ছে এই এলাকা, আলেমের সরাসরি। দুই একটা আবু জেহেলও আছে, কি আছে না নাই বলেন? রাসূল আছেন যেখানে, আবু জেহেলও সেখানে। দুই একটা আবু জেহেল আছে, নাম বলার দরকার নেই, বুঝে নেন, আছে দুই একটা আবু জেহেল আছে। সম্মানিত ভাইয়েরা, অনেক জ্বালান জ্বালাইছে, অনেক অত্যাচার করেছে। 2018 সালে নির্বাচনের আগ দিয়ে কোনো কারণ নাই আমাকে ধরার জন্য পুলিশ চলে আসলো, গোটা বাড়ি ঘেরাও করে আমাকে বলল, হুজুর চলেন থানায় যেতে হবে। কেন? ওসি সাহেব চা খাওয়ার দাওয়াত দিছে, রাত 3টার দিকে। চলেন, আমাকে নিয়ে চলে গেল। ওসি সাহেব আমাকে সালাম দিয়ে বলে, হুজুর বেয়াদবি হলে ক্ষমা করে দিয়ে, আপনাকে ধরার ইচ্ছা ছিল না কিন্তু উপায় তো নাই, বাধ্য হলাম। কি করবেন এখন? সামনে নির্বাচন, একটু জেলখানায় যান, নির্বাচন হয়ে গেলে আপনি আবার চলে আসেন। তা আমি এরপরে আমি কিচ্ছু বললাম, আমি হাসতেছি। তাই বললাম যে ঠিক আছে।
এরপর আমাকে বলতেছে, হুজুর বদদুয়া দিয়েন না। কি করবেন? বাচ্চা আছে, ছেলে আছে, মেয়ে আছে, পরিবার আছে, চাকরি রক্ষা করা তো ফরজ। আমি বললাম ঈমান রক্ষা করা তো নফল। কি বলবো? ধরে নিয়ে মামলা আরো জোকটোক দিয়া, হাতে হ্যান্ডক্যাফ লাগায় দিয়া কোর্টে উঠায় নিল। কোর্টের যিনি জজ আমার দিকে তাকায় জিব্বাই কামড় মেরে বলে, কামটা করছে কি? আইনের ধারার দিকে তাকায় আরো সে আশ্চর্য হয়ে গেল। এই তো জামিন দেওয়াই যাবে না, জামিন দিলে আমার চাকরি নাই। আস্তে করে জেল হাজতে পাঠায় দিল। মনে কোনো কষ্ট নেইনি, কারণ আমি জেলখানার নাম দিয়েছি 16 বছরের, বিগত সময়ের 16 বছরের জেলখানার নাম দিয়েছিলাম হলো মাদ্রাসা ইউসুফিয়া। মাদ্রাসায় ইউসুফিয়া আমি ওটার নাম দিয়েছি, কারণ ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন অল্প সময় না দীর্ঘ সময়? দীর্ঘ সময়, দীর্ঘ সময়। তো দরজাতে ঢোকা মাত্রই এক বুড়ো চাচা, 80 থেকে 85 বছর বয়স, আমার দিকে তাকায় এত খুশি, তার চেহারায় এত খুশির ছাপ দেখলাম। লম্বা একখানা সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? হুজুর মাহফিলে যাই, আপনার ওয়াজে বসি, বহুদিন চেষ্টা করেছি আপনার সঙ্গে একটু মোসাফা করব, একটু মোয়ানাকা করব, একটু গল্প করব, একটা দিন চান্স মেলে নাই। আল্লাহ আমার কত সুন্দর করে মিলাই দিয়েছে, দোয়া করে আপনি জেলখানায় থাকেন। আমি মুরব্বীকে বললাম, চাচা আপনি কেন জেলখানে, আপনি কোন অকাম করে আসছেন? কে বাবা আর বললেন না, কি করছেন? কে বোমা হামলা, বোমা হামলা, মানে ওনার নামে দিছে বোমার মামলা। বলে আমার এই কাঁপানো কাঁপানো হাতে যদি কেউ বোমা তুলে দিয়ে বলে বোমা মারো, সেই বোমা তো লক্ষ্যে পৌঁছবে না, আমার মাথায় পড়বে। আমার নামে দিছে বাবা এই বোমার মামলা দিয়েছে। রাস্তার ফকিরকে ধরে নিয়েও মামলায় ঢুকায় দিয়েছে, এমন রেকর্ড আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লামা সাঈদী আপনাদের সন্তান, আপনাদের কলিজার টুকরা। আমরা কি সম্পদ যে হারিয়েছি, তার শূন্যতা পূরণ করার মতো মানুষ নাই। তিনি কি ছিলেন না বলেন? একটা রাষ্ট্রের সংস্কার থেকে শুরু করে নিয়ে ব্যক্তি জীবনের প্রত্যেকটা অঙ্গনে তার যে ভূমিকা, তার যে অবদান, এটা স্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। খুব বেশি দূরে না তো আপনাদের বাড়ি এখান থেকে, খুব কাছাকাছি, একই ভাষা তো, একই ভাষার মানুষ আপনারা। মনো ঠিক আছে না? এটা টান মারে, এক টানের মধ্যে যে কি মজা আছে, আলহামদুলিল্লাহ বলেন। জি, আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারা জড়িত, সবার আগে তার বিচার করতে হবে, তাদের বিচার করতে হবে, ঠিক কিনা বলেন? বিচার করতে হবে। পরিকল্পিত হত্যা, এটা সাজানো নাটক তৈরি করে তাকে হত্যা করা হয়েছে। কেন জানি আমার কাছে মনে হয় আল্লামা সাঈদী হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর যোগ্য উত্তরসূরি। মিলে যায়, অনেক কিছুই মিলে যায়। আল্লাহু আকবার। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মেরেছিল কিন্তু কোনো কাফের না, কোনো মুশরিক না, কোনো ইহুদি না, কোনো খ্রিস্টান না, মেরেছিল মুনাফিক চক্র। বাদশাহ মনসুর মেরেছিল। তাকে বলেছিল, আবু হানিফা তোমাকে আমার রাষ্ট্রের চিফ জাস্টিস বানাবো, কাজী বানাবো, আসো। উনি বললেন, তোর মতো জালিম শাসকের কাজীগিরি করে লাভ নাই। এই কথা বললেন, আসামি হয়ে গেলেন, জেলখানায় ঢুকানো হলো। মা তখন জীবিত, মাকেও ধরে এনে মার চোখের সামনে সন্তানকে মারা হয়, মার চোখের পানি। সাইয়েদেনা আবু হানিফা রাহমাতুল্লাহর দারুণ কষ্ট হচ্ছিল। শেষ পর্যন্ত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বলা হলো, তোমার মার কষ্ট হচ্ছে, এখনো তুমি মেনে নেওয়ার সময় আছে, তুমি কি করবে বলো। মানসিক চাপের মধ্যে ফেলে দেওয়া হলো। সেই সময় মা উচ্চ কণ্ঠে বলছে, কলিজার টুকরা আমার সন্তান আবু হানিফা, চিন্তা করিস না রে, আমার চোখের পানি দেখে তুই ভয় পাবি না। আমার চোখের পানি বের হওয়ার কারণ হলো, না জানি তুই তো মানুষ,
অত্যাচার সহ্য না করতে পেরে না জানি কোন সময় যেন বাতিল শক্তির সমস্ত কথাগুলো মেনে নেস, আমি এই চিন্তায় কান্দি। আমি চাই কষ্টগুলো সহ্য করতে করতে এক পর্যায়ে তুই শহীদ হয়ে যাবি, আর আমি তোর মা শহীদের মা হওয়ার গৌরব অর্জন করব। জোরে বলি সুবহানাল্লাহ। দীর্ঘ 8টা বছর জেলখানায় থাকলেন, শেষ পর্যন্ত তাকে খাবারের মধ্যে বিষ প্রয়োগ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ, তিনি আমাকে খুব স্নেহ করতেন। জেলখানায় থাকতে তার ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা মাসুদ, তুমি আমার প্রিয়, আমার স্নেহের আব্দুল্লাহ আমিনের জন্য আমার মাথার টুপিটা খুলে দিলাম, তুমি তোর মাথায় পড়ায় দিও। খুব ভালোবাসছেন আমাকে। ওনার প্রতিষ্ঠিত খুলনার সিদ্দিকিয়া মাদ্রাসার মাহফিল কে করবে উনি জেলখানা থেকে বলতেন যে আমার আব্দুল্লাহ আমিন আমার মাদ্রাসায় যাবে। 4 বছর মাহফিল করার পর সেখানেও মাহফিল বন্ধ করে দিয়েছিল, মাহফিলে যেতে দেয়নি। সম্মানিত ভাইয়েরা, সে আল্লামা সাঈদীর যারা খুনি, যারা হত্যাকারী, অবশ্যই বিচার হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? চান কারা কারা একটু হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা বিফল হতে চাই না সফল হতে চাই, তাহলে আমাদের লাগবে ইমান। কি লাগবে বলেন তো? 1 নম্বর কি লাগবে? ইমান। নামাজি ইমান না বেনামাজি ইমান? বলেন বলেন, কি ইমানদার? নামাজি ইমানদার, আমানতদার ইমানদার, সত্যবাদী ইমানদার, সবগুলো গুণ সহ ইমান আনতে হবে। ইমানের গুণ আছে না নাই বলেন তো? যেরকম আপনি এখন আমের সময়, আমের তো বহু জাত আছে। এলাকায় আম কি আম বিখ্যাত? ফজলি আম। এলাকায় আম হয় না? হ্যাঁ, দেশি আমটা বেশি হয়। তবে পাশেই কিন্তু সাতক্ষীরা, সাতক্ষীরার আবার আমটা খুব ভালো। আবার ওইদিকে আছে হলো আমের যে রাজধানী, কোনটা? ও, আপনারা জানেন তাহলে, মাশাআল্লাহ, রাজশাহী, চাপাই, এটা আমের রাজধানী। কত নাম। একটা আমের প্রতি আমি খুব দুর্বল, তার নাম হচ্ছে ন্যাংরা। কি নাম? ন্যাংরা, খুব মিষ্টি। আমি আজ থেকে আরো 20 বছর আগে ওই কনসার্ট, সোনা মসজিদ আছে সেখানে, সেই সোনা মসজিদের পাশে একটা মাহফিল। এক মুরব্বীর 200 বিঘা জমি হলো আমের বাগান। আমি তাকে বললাম, চাচা আপনার কি কি জাতের আম আছে, কি জাত নেবেন আপনি? 100টা দেখি, প্রায় 100টা নাম বলল। রাজভোগ, রানীভোগ, গোবিন্দভোগ, খিরসা, ন্যাংরা, হাড়ি ভাঙ্গা, মাজা ভাঙ্গা, সব বলেছে। তো বললাম যে আমার একটা আম খুব পছন্দ। কি পছন্দ? কোন আম বাবা বলেন? বললাম যে ন্যাংরা, আমার কাছে আছে। তো একটা প্রশ্ন করি, কি? আচ্ছা, ন্যাংরা আম খেতে মজা, কিন্তু নামটা তো বেজুর। এই ন্যাংরা নামটা রাখলো কে? বলে যে এই নামটা কেন হলো? তো বলতেছে কোন ন্যাংরা লোক মনে হয় এই গাছটা লাগাইছিল। উনি এটার ব্যাখ্যা দিল। বলেন তো, তাহলে ন্যাংরা আমের বৈশিষ্ট্য হলো এটা খুব মিষ্টি, এটা খেতে খুব স্বাদ, এটার আঁশ কম, খেতে খুব মজা। এটা হচ্ছে ন্যাংরা আমের বৈশিষ্ট্য। ইমানদারের বৈশিষ্ট্য আছে না? আসতে বলবেন না, আছে না নাই? ইমানদারের 1 নম্বর বৈশিষ্ট্য হলো বিড়ি খাওয়া। নাকি বিড়ি খাওয়া? আমার দেশের ইমানদারের 1 নম্বর বৈশিষ্ট্য কি কোন? কই? এদেশের ইমানদার কি এখানে 90% মুসলমান না? মুসলমান কি ইমানদার? তো এদেশের প্রধান খাদ্য কি বলেন? এই তো বিড়ি কইছে একজন। ভাত আপনি একবেলা না খান, বিড়ি খাইতেই হবে। এত টানা টানে। আমি রংপুরে মাহফিল, আমার রংপুর তো ওইদিকে খুব তামাক হয়। রংপুরে এদিকে কুষ্টিয়াতে, আপনাদের পাশে না, এটা খুলনা ডিভিশনে এলাকায় তামাক হয়। আমাকে এক মাহফিল কমিটি দাওয়াত দিল, আমি জানি না কারা দাওয়াত দিয়েছে। মোনাজাত রাখ দিয়ে বলে, হুজুর আমাদের বিড়ির ফ্যাক্টরি আছে, একটু দোয়া করে দেন। আমি পড়ে গেছি আরেক মুসিবতে, আল্লাহ আমি দোয়াটা করি কেমনে? বললাম ভাইজান আপাতত আজকে থাক। এই করে সেখান থেকে চলে আসলাম। তাহলে ইমানদারের বৈশিষ্ট্য কি বিড়ি খাওয়া? কিন্তু এদেশের ইমানদারের বৈশিষ্ট্য কি? বিড়ি খাওয়া। আপনি একটু গ্রামটা নিয়ে একটু চিন্তা করেন। দোকানে যে একটু খোঁজ নেন, এই যে কি বাজার এটা, দোকানে গিয়ে খোঁজ নেবেন যে আজকে কত টাকার বিড়ি বিক্রি হয়েছে,
বলেন তো, সবজি বেশি বিক্রি হয় না বিড়ি বেশি বিক্রি হয়? আকিসের মালিক আকিস এবং বিভিন্ন বিড়ির যে ফ্যাক্টরিগুলো আছে, হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার, শত শত না, হাজার হাজার কোটি টাকা সব কি করে? ধোঁয়া খায়া উড়ায়। এগুলো তো অপচয় না মনে হয় নাকি? আসতে কয়, বলেন অপচয় কিনা বলেন? এটা খাওয়া কি? ভালো করে চিন্তা করে বলেন। 80% লোক খায়, কিন্তু বিড়ি খাওয়া কি বলেন? তাও হারাম। আচ্ছা ঠিক আছে, আমিও রায় দিলাম। মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর একটা প্রশ্ন, বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। আদম থেকে শুরু করে নিয়া আমার নবী পর্যন্ত যত নবী এসেছেন, কেউ কি ধোঁয়া টেনেছেন নাকি বলেন? কোন নবী কিন্তু ধোঁয়া টানেন নাই। কোন নবীর মুখ কিন্তু দুর্গন্ধ ছিল না। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিবেন, বিদায় নেওয়ার আগে সর্বশেষ তার একটা আমলি সুন্নত ছিল, মেসওয়াক। কি ছিল বলেন? মেসওয়াক। নবীর পকেটে 3টা জিনিস থাকতো সবসময়। একটা হলো আতর, আরেকটা হলো সুগন্ধি, আরেকটা হলো চিরুনি। 3টা জিনিস রাখতেন আমার নবীজি পকেটে। মাথার চুলগুলো এলোমেলো থাকতে দিতেন না। শরীরের যে একটা স্বাভাবিক যে একটা গন্ধ, সেটা বের হতে দিতেন না। আরেকটা হলো মেসওয়াক ছিল। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, মুখে কেমন যেন একটা গন্ধ হচ্ছিল। রাসূল বলছেন, আয়েশা একটা মেসওয়াক এনে দাও তো। বুখারীর বর্ণনা। মেসওয়াকের জন্য তিনি উঠবেন কেমনে? নবীজি শুয়ে আছেন তার উরুতে। ভাই আব্দুর রহমানকে ডাক দিলেন, মেসওয়াক একটা এনে দেওয়া হলো। মেসওয়াকটা আম্মা জান আয়েশা চাবায়া চাবায়া নরম করে দিলেন। নবীজির হাতে যখন মেসওয়াকটা দেওয়া হলো, নবীজি মেসওয়াকটা মুখের মধ্যে নিয়ে আগে চুষে চুষে আম্মা জান আয়েশার মুখের লালাগুলো চুষে চুষে পান করছেন, আর মুসকি মুসকি হাসতেছেন, আর বলছেন, আয়েশা মৃত্যুর পূর্বে আমি তোমার হক কিছু আদায় করার চেষ্টা করলাম, আমি তোমাকে দারুণ পছন্দ করি। নবীজি মেসওয়াক করে সর্বশেষ আমলটা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেই নবীর আমরা উম্মত, আমরা মুখের গন্ধ রাখবো দুর্গন্ধ না সুগন্ধ? বিড়ি খায়া নেশার দিকে যাওয়া যাবে না। ইমানদার কেমন হবে, কোন প্রকৃতির হবে, মহান রব্বুল আলামিন বহু জায়গায় বলে দিয়েছেন। কোরআন খুললি পাওয়া যায়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون جنبون الله أكبر সফলতার কথা এখানে আছে না নাই বলেন? এখানেও আছে। 5টা কাজ করবে যারা, সফল হবে তারা। সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা অদৃশ্যকে বিশ্বাস করবে। আমি আল্লাহ, আমাকে দেখা যায় না, কিন্তু না দেখে বিশ্বাস করাই হলো ঈমান। না দেখে বিশ্বাস করাই কি? ঈমান। আমরা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি দেখে না, না দেখে। না দেখে বিশ্বাস করেছি। মার পেটে ছিলাম, আমরা দেখছি না, না দেখছি কি? আমরা দেখি নাই, বিশ্বাস করে নিয়েছি। আমরা মার দুধ পান করেছি 2 বছর, না দেখি বিশ্বাস করে নিয়েছি। বাতাস দেখি না, না দেখি বিশ্বাস করে নিয়েছি। বিদ্যুৎ দেখি না, না দেখি বিশ্বাস করে নিয়েছি। তেমনি আল্লাহকে না দেখি বিশ্বাস করতে হবে, এটাই হলো ঈমান। এটা কি বলেন? ঈমান। নামাজ কায়েম করবে যারা, কিতাবের প্রতি বিশ্বাস আনবে যারা, আখিরাতের প্রতি বিশ্বাস আনবে যারা, তারাই হলো সফল। তারা কি? সফল। একটু কান লাগাবেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 10টা পয়েন্ট আমি আজকে কথা বলবো, তার মধ্যে একটা পয়েন্ট কেবল আউট করেছে। 1 নম্বর হলো ঈমান আনতে হবে। আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী। কি নাম? কি আলী বলেন? ঈমান আলী। নাম হলো ফজর আলী, ঘুম থেকে উঠে সকাল 10টার দিকে। নাম হলো কি আছে না, এরকম আছে না? আছে না? নাম হলো মাগরিব আলী, মাগরিবে নামাজ নাই। নাম হলো শুক্র আলী, শুক্রবারও যায় না। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর, এখনো খোকা মিয়া আছে। আমার বন্ধুগণ, নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ আছে না? নাই? আছে। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে।
নাম দিয়ে তো কাম হবে না, বংশ দিয়েও কাজ হবে না, বড় পীরের নাম নিয়ে কাম হবে না। কাম হওয়ার জন্য আপনার মধ্যে লাগবে হচ্ছে আমল। কি লাগবে বলেন? আমল লাগবে। আমলহীন ইমানের কোনো মূল্য নাই, আবার ইমানহীন আমলের কোনো মূল্য নাই। ইমানও লাগবে, আমলও লাগবে। আমার বন্ধুগণ, বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জান্নাত পেয়ে যেত, বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, ইসমাইল আলাইহিস সালাম কি বলে, নূহ আলাইহিস সালামের ছেলে জান্নাত পেয়ে যেত, যদি বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু তালেবও জান্নাত পেয়ে যেতেন। জান্নাত পাওয়ার শর্ত হলো বংশ নয়, জান্নাত পাওয়ার শর্ত তো বংশ কৌলিন্য নয়। জান্নাত পাওয়ার শর্ত হলো ঈমান থাকতে হবে, আমলটা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। মহা সফলতা তোমার ভিতরে আসবে যদি তুমি ঈমান আনতে পারো, নেক আমল করতে পারো। নেক আমলগুলো কি কি একটু পরে আসতেছি, পয়েন্টগুলো একটু বলে নেই। নাম্বার 1 আমরা শিখে নিলাম। নাম্বার 2 এখন আসেন। পরিশুদ্ধিতা দরকার, পরিশুদ্ধতা দরকার, তাজকিয়াতুন নফস দরকার। ঈমান আছে, আমল আছে, কিন্তু নফসের শুদ্ধতা নাই, কাম হবে না। নামাজ পড়ছি, আমাকে দেখছে কেউ, বাহবা দিচ্ছে, মানুষের জন্য নামাজ পড়ছি আমি, নামাজ ঠিকই পড়লাম, কিন্তু নামাজ আমার হবে না। আমার ভিতরে কি চলে আসছে? নফসের মধ্যে ভেজাল হয়ে গেছে। মানুষ আমাকে দেখবে আমি নামাজি, দান করলাম, গোপনে দান করে আপনি পরিতৃপ্ত হচ্ছেন না, প্রকাশ্যে দান করতে হবে। কেন? আমাকে দানবীর বলবে। এই যে দানবীর বলবে, আপনি বাহবা নেবার জন্য দান করলেন, তাহলে এই দানের কোনো পুরস্কার আমার আল্লাহর কাছে আছে নাকি? তাহলে এখানে আমাদের নফসের শুদ্ধতার দরকার আছে না নাই? আল্লাহ এই জন্য বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا عن الروح قل الروح من أمر ربي। এই জন্য শয়তান কোনো বান্দার কলবের মধ্যে ঢুকতে পারে না, কোনো বান্দার কলবের ভিতরে ঢুকতে পারে না, কলবের মধ্যে শয়তান ঢুকতে পারে না, কলবের দরজায় যায়। আমরা একটা সূরা সবাই জানি, সবাই পড়ি, সবাই বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সবাই বলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইওয়াসওয়িসু ফি কুলুবিন নাস। হুজুর ঠিক কইছে নাকি? কি হবে? ফি সুদুরিন নাস কুলুবিন নাস, কিন্তু আল্লাহ বলেন নাই। কলবের দরজা হলো সদর। কলবের দরজা কি? সদর। কলবের উপরে সদর। এই সদরের কাছে এসে ফি সুদুরিন নাস, শয়তান এসে মানুষের সদরে এসে ধাক্কা মারে। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষ জাতির ভিতর থেকে। আমার বন্ধুগণ, এই জন্য ওই কলব আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নিজেই চালান। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করবো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহর কাছে বলবো, আমরা আমাদের দিলকে তোমার পথের সাবেত রাখো। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ সকল প্রকার রিয়া থেকে, প্রদর্শনী থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন। তাহলে 1 নাম্বার হলো আমলওয়ালা ঈমান। 1 নাম্বার কি বলেন? আমলওয়ালা ঈমান। নাম্বার 2 হলো তাজকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা। যা করব কার জন্য? যা করব কার জন্য? নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, সকল কর্মকাণ্ড আল্লাহর জন্য। কবুল করবেন কে? আসতে বলুন, কবুল করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3টা কাজ করবে তুমি। সূরাতুল আলার ভিতরে আসছে, قد أفلح من تزكى
وذكر اسم ربه فصلى নাম্বার 2 হলো তোমার রবের নামটা সুন্দর করে নিবা। আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুন্দর করে নামটা নিবা। সবচেয়ে বেশি খুশি হন কে? আসতে বলবেন না, কে খুশি হন? দুনিয়ার বাপকে ডাকবেন আপনি, দুনিয়াতে মাকে ডাকবেন আপনি, একবারের জায়গায় দুবার ডাকবেন বিরক্ত, তিনবার ডাকবেন মহাবিরক্ত। আপনি যতই প্রিয় হন না কেন, বারবার ডাকলে পরে মানুষ বিরক্ত হয়ে যায়, কিন্তু আমার আল্লাহকে বারবার ডাকলে পরে আমার আল্লাহ তার উল্টা বেশি খুশি হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাকবো কারে? কাঁদবো কার কাছে? দুনিয়ার কারো কাছে কাঁদবেন, আপনাকে মাইন্ড করে বসবে। স্বামী যদি বউয়ের কাছে কান্দে, বউ বলবে তুমি কি পুরুষ কান্দো, কি ঠিক আছে না বলেন? বউ কান্দবে স্বামীর কাছে, স্বামী বলবে মেয়েরা কান্দেই, মেয়েরা কান্দেই, মেয়েদের চোখের পানি এমনি চলে আসে। পুরুষের কাছে স্বামীর কাছে বউয়ের কান্না মূল্যহীন, স্ত্রীর কাছে স্বামীর কান্না মূল্যহীন, পৃথিবীর মানুষের কাছে পৃথিবীর মানুষের কান্না মূল্যহীন, কিন্তু আমার আল্লাহর কাছে বান্দার কান্না মহামূল্যবান। যেরকম সুবহানাল্লাহ। অতএব দুনিয়ার জন্য চোখের পানি ফেলে চোখের পানি নষ্ট করার দরকার নাই। চোখের পানি ফুরাবে একমাত্র কার সামনে? একটু জোরে বলেন, কার সামনে? দিনে রাতে কান্নাকাটি করার দরকার আছে না নাই? কান্নার শ্রেষ্ঠ জায়গা হলো সেজদা। কান্নার শ্রেষ্ঠ জায়গা কোথায়? সেজদা। চোখের পানি ফেলে ফেলে কাঁদবো। চোখের পানি যত ফেলবো আমি, জান্নাতটা তত নিকটে চলে আসবে। আপনি কি জানেন 7 সমুদ্রের পানি দিয়া জাহান্নাম নিভানো যাবে না, কিন্তু যদি কোনো বান্দা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দারা তেরা ধারে সেজদায় কিয়ামে সেজদার মধ্যে চোখের পানি ডুকরে ডুকরে কাঁদে আর চোখের পানি ফেলে ফেলে কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তার জন্য জান্নাতের বাজেট পাস করে ফেলি। এই জন্য কাঁদবো কার কাছে? আসতে বলবেন না, কাঁদবো কার কাছে? আমার কান্নার দাম কে দিবেন? আমার কান্নার মূল্য পৃথিবীর কেউ দেবে না। আমার কান্নার প্রকৃত মূল্য দিবেন তিনি আমার কে? আমার কান্নার মূল্য যথাযথভাবে জান্নাত দিয়ে দিবেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। ইমানদারের কিছু আমল আছে, কিছু খাসলত আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। ইমানদারের কিছু অভ্যাস আছে, সেই অভ্যাসগুলো আমাদের মধ্যে উপস্থিত থাকতে হবে। একটু পরে আসতেছি। নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন যারা সত্যবাদী হবে তারা সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেখান থেকে যে আয়াতগুলো বলতেছি সেখানে ফালাহ শব্দ পাবেন, আফলাহ শব্দ পাবেন, ফাউজুন শব্দ পাবেন, মুফলিহুন শব্দ পাবেন। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো তাকওয়া অর্জন যারা করবে তারা সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আরেক জায়গায় সূরা নূরের 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। সব আয়াতে ফাইজুন আছে না নাই? মুফলিহুন আছে না নাই? একটু মিলায় নেবেন, সব আমার আল্লাহ বলে দিয়েছেন। তাকওয়া কাকে বলে? তাকওয়া মানে হলো বেঁচে থাকা, সকল হারাম থেকে নিজেকে গুটিয়ে রাখার নাম হলো তাকওয়া। হারাম কাজগুলোকে বাদ দেওয়ার নাম হলো তাকওয়া। আমার বন্ধুগণ, তাকওয়া কাকে বলে? সাইয়েদনা ওমর ফারুকের একটা ছোট্ট ইতিহাস আমার মনে পড়ে গেল। ওমর ফারুকের নাম সবাই শুনছেন তো? কয় নাম্বার খলিফা? অনেক রাত হয়ে যাচ্ছে মনে হয় না, শেষ করলে ভালো হয় নাকি? হ্যাঁ, কারো কোনো কষ্ট নাই তো? কতক্ষণ শুনবেন আপনারা? সারা রাত জানাজা সহ? কি বলে এটা? একটু বসেন। মাশাআল্লাহ, আপনাদের এই আগ্রহটা আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। জি, তাহলে ওমর ফারুকের নাম সবাই শুনেছি। উনি কয় নাম্বার খলিফা বলেন? 2 নাম্বার। 1 নাম্বার কে? সাইয়েদনা
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছিল হলো দৃঢ়তা। আবু বকরের দৃঢ়তা ছিল এবং শান্ত ছিলেন। আর ওমরে ফারুকের ছিল হলো কি, হ্যাঁ, রাগী। আচ্ছা দেখেন রাগটা দেখতে। ওমরে ফারুকের ছিল হলো কি জানেন, চূড়ান্ত সাহস। কি ছিল? চূড়ান্ত সাহস। রাগ ছিল ইসলামের পক্ষে। আল্লাহু আকবার বলেন। আবু বকরের দৃঢ়তা আর ওমরে ফারুকের হচ্ছে অসীম সাহস। বিশাল সাহসী ছিলেন তিনি, সাহসের পাহাড় ছিলেন, পিরামিড ছিলেন। সাইয়েদনা ওসমানের ছিল হলো ধৈর্য। কি ছিল বলেন? ধৈর্য। আর সাইয়েদনা আলীর ছিল হলো বীরত্ব। কি ছিল? বীরত্ব। আমাদের তাহলে এই গুণগুলো নেওয়ার জন্য কি আর অন্য কোনো নেতা ধরার দরকার আছে? আসতে কারণ অন্য কোনো নেতা ধরার দরকার আছে বলেন তো? এনারা থাকতেই তো আমাদের আর দরকার নাই। এই নতুন করে নেতাগুলো বানানোর কি দরকার? এমন নেতা বানালো 6 অগাস্টের দিনে ওই নেতার একটা মাথাও নাই দেশে। কি মাথা ছিল? সব মাথা ভেঙ্গা চিৎ করে রাখছে। ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো, এইরকম মূর্তিগুলো কেন ভাঙ্গা হচ্ছে? উনি জবাব দিলেন, যেই প্রশ্ন আমাকে করেন কেন, মূর্তি যার ভাঙ্গা হয়েছে তার বেটিরে জিজ্ঞাসা করে। কি কথা বুঝতেছেন না আপনারা? ডক্টর ইউনূস যদিও তিনি ইসলামী ব্যক্তিত্ব নন, তিনি ইসলামিক কোনো স্কলার নন, ভুল থাকতেই পারে, কিন্তু এতদিন যারা ক্ষমতায় ছিল, 54 বছর যারা ক্ষমতায় ছিল, তারা কি ইসলামী ব্যক্তিত্ব ছিল? তো এত প্রশ্ন করেন কেন? কেউ কেউ তার বিরুদ্ধে কথা বলে। সূরা রুম নামে একটা সূরা আছে, গুলিবাতির রুম আছে না? গুলিবাতির রুম, রোমকদের বিজয় হবে আল্লাহ পাক বললেন। কিন্তু কুরাইশরা ছিল হলো পারসিকদের পক্ষে। তো আল্লাহ তাআলা রোমকদের বিজয় হবে, রোমকদের বিজয়ের কথা কেন বললেন? এখানে তো কোনো দ্বীনের কোনো বিষয় না। কিন্তু ওই প্রেক্ষাপটে কুরাইশদেরকে দমন করার জন্য, কুরাইশদেরকে বোঝানোর জন্য আল্লাহ পাক এই রোমকদের ইতিহাসটা এখানে টেনেছেন। তাদের যে ভবিষ্যৎ যে নিউজটা আল্লাহ পাক আগেই জানায় দিয়েছেন। তো আমি ডক্টর ইউনূসকে বলবো না যে উনি ইসলামী ব্যক্তিত্ব, কিন্তু ওনার জাতির এই মহাসংকটে তিনি যে হালটা ধরেছেন, তিনি কি, তার কি মনে হয় আপনাদের ক্ষমতার কোনো লোভ নিয়ে তিনি ক্ষমতায় বসেছেন? আসতেক্ষণ কেন? ক্ষমতার লোভ নিয়ে বসেছেন। লোকটার নামটা কিন্তু সাধারণ নাম না, নামটা একটা নবীর নামে নাম, মুহাম্মদ ইউনূস। 2 নবীর নাম একসাথে। কয় নবীর নাম? 2 নবীর নাম একসাথে। লোকটা ম্যাজিক। লোকটার কথার মধ্যে একটা জাদু আছে, চমক আছে, ভালো করে কথা বলে, ভদ্র মানুষ। আমাদের দেশের রাজনীতির ভাষা দেখেন না, একদম রাস্তার ভাষার মতো, মুখে যা আসে তাই বলে। এই লোকটার ভাষার মধ্যে কিন্তু একটা মার্জিত ভাব আছে। এত গালিগালাজ পারছে, পদ্মা সেতুতে টুক করে ফেলে দেবে, আরেকজনকে সুবনি খাওয়াবে, এরকম কিছু কি তার মুখের মধ্যে পাইছেন আপনারা? ভদ্র মানুষ। এখন মাত্র তিনি ক্ষমতায় আসছেন। আমি আমার জীবনে রমজান মাসে পেঁয়াজের দাম কোনোদিন আমি 25 টাকা 30 টাকা পাই নাই, যেটা রমজান মাসে আপনারা পেয়েছেন এবছর। পান নাই? ভারত থেকে কোনো পেঁয়াজ আসছে? আসে নাই। সম্মানিত ভাইয়েরা, মানুষ যখন বিপদে পড়ে, সেই বিপদে কোন দোয়া পড়ে বলেন? কোন দোয়া বলেন? আমার দেশের যে বিশাল ক্রাইসিস, ওই ক্রাইসিসে আসছিল কে আসছে বলেন? রাগ করলেন মনে হয়। উনি একজন অর্থনীতিবিদ, ওনাকে বলা হয় সুদখোর। কিছু হইলেই ওই গ্রুপটা সুদখোর তাকে বলে। আপনি কি সুদের বাইরে? এদেশের অর্থনীতির মূল চাকাই তো সুদ ভিত্তিক। তুমি যদি ইসলামকে কায়েম করতে, ইসলাম দিন কায়েমের যদি একজন কর্মী হয়ে যদি বলতে, এটা তোমার জন্য মানানসই হতো, তুমি সুদের উপরে দাঁড়িয়ে তুমি সুদখোর বলে গালি দাও কেমন? মানে নিজে চোর, তুই তো মহাচোর। ও নিজেও কি চোর। সম্মানিত ভাইয়েরা, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা সব দেখে শেষ করেছি। আমরা একটাবার আমরা দেখতে চাই, কোরআনের বাংলাদেশ দেখতে চাই। সবাইকে দেখতে চান? সব দেখে শেষ করেছি আমরা। কেউ 9 বছর, কেউ 16 বছর, কেউ 25 বছর, সব শেষ করছি আমরা।
আমরা আগামীবার দেখতে চাই, আগামীতে দেখতে চাই এই দেশের সবুজ ভূখণ্ডে কোরআনের আইন প্রতিষ্ঠা পেয়েছে। সবাই কি চান? আপনারা সবাই কি চান? চান কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কষ্ট দিয়ে ফেললাম মনে হয় আপনাদের। কোরআনের রাজনীতি আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আমাদের কথা বলতে দিত না, মঞ্চে এসে দুই পাশে কিরামন কাতিবের বসে থাকতো। বসে থেকে বলতে, হুজুর ওয়াজ করবেন আকাশ নিয়ে আর কবর নিয়ে, দুনিয়া আমরা দেখে নেব। দুনিয়া দেখবে ওরা গাঁজা খাবে আর আমরা দোয়া করে দেব। এই সুযোগ আর বাংলাদেশের মুসলমান দেবে না। অনেক লুটপাট করেছ। দেশে রাজনীতি করতে হলে $243 বিলিয়ন দেশ থেকে পাচার হওয়া টাকা আগে দেশে ফেরত আনো। আগে দেশের টাকা দেশে আগে ফেরত আনো। অনেক কিছু আমরা শুনেছি, অনেক কিছু দেখেছি। আমরা নতুন করে দেশকে সাজাবো আমরা ইসলাম দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। রসুলকে শুধু ধর্মীয় লিডার হিসেবে মানবেন, রসুলকে রাষ্ট্রীয় নেতা হিসেবে মানবেন না। রসুলকে শুধু নামাজি রসুল হিসেবে মানবেন, রসুলকে রাষ্ট্রীয় নেতা হিসেবে গ্রহণ করবেন না। আপনার নবীর উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। রসুলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানতে হবে। আমি একজন রাষ্ট্রনেতা বানাবো, ভাবতে হবে আমার রসুল কেমন রাষ্ট্রনেতা ছিলেন, এমন রাষ্ট্রনেতাকে আমরা রাষ্ট্রনেতা বানাবো। এই চিন্তা আমার লালন করবে যারা, তারাই হচ্ছে নবীজির খাঁটি উম্মত। আলহামদুলিল্লাহ বলো। তাহলে 2 নম্বর খলিফার নাম কি বলেন তো? ওমর রাদিয়াল্লাহু। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছোট্ট বাচ্চা দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমি তাকে বললাম, তুমি 100-100 পাইছো কেন? তোমার বুদ্ধির দৌড় যতদূর, তোমার উত্তর ততদূর, তুমি ঠিক আছো। এ ওমর সে ওমর না। আল্লাহু আকবার। উনি একদিন কেঁদে কেঁদে বলতেছেন, একজনকে ডাক দিয়ে বলতেছেন, এই এদিকে আসো, এই যে কিছু দানা আছে, এই দানাগুলো, এই সরিষার দানাগুলো পাহাড়ের উপর দিয়ে ছিটে দাও। আমার জনপদের পাখিগুলো যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন আমাকে আল্লাহ পাক ধরে ফেলবে। আল্লাহু আকবার বলবেন না? পাহাড়ের উপর দিয়ে তোমরা এই সরিষা কি বলে, এই ছোট্ট ছোট্ট দানাগুলো, পাখিদের খাবারগুলো ছিটিয়ে দাও, যেন আমার জনপদের পাখিগুলো যেন না খেয়ে মারা যায়। ফোরাতের তীরে একটা কুকুরও যদি অনাহারে মারা যায়, ইরাকের রাস্তা খারাপের কারণে গর্তের মধ্যে পড়ে গিয়ে যদি একটু উটের পা ভেঙে যায়, আমি ওমর, কিয়ামতের দিন আমাকে এর জন্য জবাবদিহি করতে হবে। কি তাদের মধ্যে পেরেশানি ছিল। একদিন তার সামনে একটা হাদিস বর্ণনা করছেন এক সাহাবী, যার মধ্যে মিসকালা হাব্বাতিন মিন কিবার, সে জাহান্নামী, সে জান্নাতে যাবে না। হাউমাউ করে কান্না শুরু করে দিলেন, খালি গায়ে মাটিতে পড়ে গেলেন, গোটা শরীরটা মাটি দিয়া ল্যাপটায় ফেললেন। এরপরে বলো হলো, ওমরে ফারুক কেমন পাগলামি করছেন কেন? তিনি বলছেন, ওমর অহংকারী হয়ে গেছে, ওমর শাসক হয়ে গেছে। ওমরের মেজাজকে, ওমরের অহংকারকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য ওমর মাটির সঙ্গে নিজের গা লাগায় নিচ্ছে। এরপরে তিনি কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ, আমার কাছে মনে হয় যত বান্দা তুমি দুনিয়াতে পাঠাইছো, প্রত্যেক বান্দাকে তুমি যদি জান্নাত দিয়ে যদি একজন বান্দাকে জাহান্নাম দিয়ে দাও, আমার মন বলে সে একজন জাহান্নামী বান্দা আমি ওমর ছাড়া কেউ না। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। তিনি একদিন বসে আছেন, একজন ব্যক্তি এসে এক বোতল মধু দিয়ে গেল। সেই মধুর বোতলটা তিনি হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়ে মধুর বোতলটা করলেন কি, স্ত্রীর হাতে দিয়ে বলছেন, স্ত্রী আমার 5টা ভাগ করো, আমরা একটা অংশ নেব, বাকি 4টা অংশ প্রতিবেশীর মাঝে ভাগ করে দিবা। কয়েক মিনিট যেতে না যেতে আস্তে করে বউকে বলছে, বউ রাগ করো না, আমি তোমাকে ভাগ করতে দেব না, আমাকে বোতলটা ফেরত দিয়ে দাও। বলেন তো, কোনো স্বামী যদি তার বউয়ের সঙ্গে এমন আচরণ করে, কেসাল লাগবে? আস্তে কয়। সবার ভাবসাব দেখে মনে হচ্ছে সবার বাড়ির বউগুলো সব রাবেয়া বস্ত্রী। লাগবে কি না? লাগবে, লাগা স্বাভাবিক। সাইয়েদনা ওমর ফারুক যখন এই কথা বললেন, স্ত্রীর মনটা খারাপ হয়ে গেল, কিচ্ছু বললেন না। আস্তে করে তিনি বোতলটা নিয়ে আসলেন। বোতল নিয়ে এসে আরেক প্রতিবেশীর সামনে এসে বলছেন, শোনো আমার প্রতিবেশী, এই যে বোতলটা দিয়ে গেলাম,
সমান 5 ভাগে ভাগ তুমি করবে মধুগুলো, আমাকে 1 ভাগ দেবে। 1 ভাগ তিনি নিলেন, স্ত্রীর সামনে গিয়ে বলছেন, স্ত্রী আমার, আমি তোমাকে দারুণ মহব্বত করি, আমি তোমাকে বিশ্বাস করি, আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও। তুমি যদি পরিবার না চালাতে আমি রাষ্ট্র কাজ করতে পারতাম না। তুমি আমার অনেকগুলো কাজ তুমি আগায় দাও, আমি তোমার সমস্ত কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমাকে মাফ করে দিও, আমি তোমাকে সন্দেহ করি নাই, আমি তোমাকে মহব্বত করি, কিন্তু মধুভাগের দায়িত্ব তোমার হাত থেকে আমি কেন ছিনিয়ে নিলাম? এর কারণটা হলো মধু ভাগ করতে নিয়ে তুমি সমান ভাগে ভাগ করবে, কিন্তু ঠিক আছে, কিন্তু কিছু অংশ মধু যে হাতে লেগে যাবে, হাতে লেগে থাকে মধু, সেটা 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে দিয়ে দিয়েছি। এটার নাম কি? জোরে কন, আরো জোরে। জমিতে আপনি ধান লাগাতে গেলেন, কোদাল নিয়ে আপনি আইলের কাছে চলে গেলেন, দেখবেন কিছু কিছু চাষি আছে আইলের কাছে গেলে পরে কোদালের মাথা খারাপ। কিসের মাথা খারাপ? কোদালের। কার মাথা খারাপ হয়? কোদালওয়ালার। কোদালওয়ালার। কোদাল মারতে মারতে জমির আইল চিকন করতে করতে এমন চিকন করে ফেলে, হাঁটার মতো কোনো কায়দা নাই, শুধু যুদ্ধ চলে। কোথায় কোথায় যুদ্ধ চলে? ওদিক থেকে ওই যুদ্ধ চলে, ওদিক থেকে ওই যুদ্ধ চলে, দুজন যুদ্ধ করতে করতে এমন চিকন বানা ফেলে, পুল সিরাত ফেল, আইল খুঁজেই পাওয়া যায় না। এগুলোর নাম তাকওয়া নয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোড়া কিনতে গেছেন, সেই সময় ঘোড়া ছিল প্রয়োজনীয় জিনিস। এখন যেমন মানুষ হোন্ডা কিনতে যায়, সাইকেল কিনতে যায়, সেই সময় মানুষ কি কিনতে যেত? ঘোড়া কিনতে যেত। ঘোড়া কিনতে গেছেন, ঘোড়াওয়ালার সঙ্গে দাম দর সব ঠিকঠাক হয়ে গেছে, ঘোড়াটা তিনি হাতে নিয়েছেন, লাগাম তিনি হাতে নিয়েছেন, টাকাটা বুঝাইয়া দিয়েছেন। ঘোড়ার পিঠে চড়ে বাড়ি পর্যন্ত আসতে নিয়ে মাঝপথে ঘোড়ার 4টা পা অকেজো হয়ে পড়ে গেছে। অকেজো ঘোড়া নিয়ে ঘোড়া বিক্রেতার সামনে দাঁড়িয়ে চক্ষু লাল বানায় বলছেন, ফাইজলামি করো, আমার অসুস্থ ঘোড়া দিছো কেন? ঘোড়া নেব না, টাকা দাও। ঘোড়াওয়ালা বলছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি, কেন আমি নেব না, টাকা ফেরত দাও, ঘোড়া নিয়ে নাও। কেন আমি দেব না, না আমি ঘোড়া নেব না। দুজন চরম দ্বন্দ্ব লেগেছে। এক পর্যায়ে ঘোড়া বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন, এই বিচারের রায়টা আমরা দুজন মিলাতে পারবো না, চলুন আমরা আদালতে যাই। কোথায় যাই? কারে কয়? বলেন কারে কয়? আদালত কার নির্দেশে চলে? চিন্তা করেন। একজন বিচারপতি বিচার করবেন, বিচারপতির চিফ জাস্টিস, বিচারপতির বিচারপতি হচ্ছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বিরুদ্ধে একজন সাধারণ ঘোড়া বিক্রেতা বলতে, চলো আমরা আদালতে চলে যাব। আদালত কত স্বাধীন ছিল, বিচার বিভাগ কত স্বাধীন ছিল, চলো যাই। চলে গেলেন। চলে যাওয়ার পরে বিচারপতি সাইয়েদনা ওমরে ফারুককে দেখা মাত্রই আস্তে করে সম্মান করে দাঁড়ায় গিয়ে বলছেন, হুজুর আমিরুল মুমিনিন, আপনি এই জায়গায় কেন? তিনি বলছেন, ঠিক আছে, তোমার চেয়ারে তুমি বসো, প্রার্থী হয়ে আসছি, বিচার প্রার্থী হয়ে আসছি, এই যে ঘোড়াওয়ালা আমার বিরুদ্ধে বিচার দিছে, আমারটাও শোনো, ওরটাও শোনো। দুইজনের কথা শোনার পর সেই সময় তুমি রায় দিবা, আমাকে দেখে নয়। আনতাহকুমু বিল আদল, আনতাহকুমু বিল আদল, ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। ইতিদাল, এটাই হলো সবচেয়ে বড় তাকওয়া। এরপরে তিনি বললেন, তুমি বিচার করো। দুই পক্ষের কথা শোনার পরে কাজী শুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমিরুল মুমিনিন, দুঃখিত, আজকের এই বিচারের রায়টা আপনার বিরুদ্ধে চলে যাবে। কেন? বুঝায়া দাও। আপনি আমার সামনে সুন্দর করে কথা বলছেন, আপনি এই অবস্থায় সশরীরে সুস্থ অবস্থায় বাড়ি ফিরবেন, তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? না, ঘোড়া তো একটা প্রাণী, অসুস্থ হতেই পারে। লেনদেন হয়ে গেছে, সব কিছু চুক্তি কমপ্লিট হয়ে গেছে, টাকা দিয়েছেন, জিনিস বুঝে নিয়েছেন, প্রাণী বুঝে নিয়েছেন। আপনার মালিকানা আসার পরে ঘোড়া অসুস্থ হয়ে গেছে, এটা আপনার লস। কিচ্ছু বললেন না, মাথা নিচু করে আস্তে করে বের হয়ে চলে আসলেন। পরের দিন মাজলিসে শুরার বৈঠকে তিনি সিদ্ধান্ত জানায়া দিলেন, একজন বিচারপতি আছে, আঞ্চলিক বিচারপতি, কত বড় সাহস তার, কি তাকওয়া তার। আমি ওমর আমার দিকে তাকায়া বিচার করলো না, সে আল্লাহর দিকে তাকায়া বিচার করলো। ওকে নর্মাল জাস্টিস না বানায়া তাকে সেন্ট্রাল জাস্টিস বানায়া দিলাম।
আল্লাহু আকবার বলেন। এটার নাম কি? তাকওয়া। এই গুণগুলো আনতে হবে আমাদের মাঝে। এই সমস্ত গুণগুলো আনলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি সফল হয়ে যাবে। সফলতার কাজগুলো এগুলো। নাম্বার 5 হলো ধৈর্যশীল হব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো আল্লাহ এবং রাসূলের আনুগত্য যারা করবে তারা সফল হবে। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আনুগত্য হবে এক নাম্বার কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? নামাজের মধ্যে ইমাম সাহেব সূরা ফাতিহা না বলে যদি কুল হু দিয়ে শুরু করে নামাজ পড়বেন নাকি? এটা যেমন অপরাধ, আপনি নামাজ পড়বেন না। কিন্তু সমাজে যদি আল্লাহর আইন বাদ দিয়ে যদি দুনিয়ার আইনটা কেউ চালায় তখন আপনি মানবেন নাকি? প্রতিবাদ করার দরকার আছে না নাই? আমরা তো চুপ থাকি, এটা তো চুপ থাকা যাবে না, আমাদেরকে কাজ করতে হবে। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের বাধা দেওয়া। এই কাজ যারা করবে তারা সফল হয়ে যাবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো তওবা করা। কি করা বলেন? তওবা করা। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নূর আয়াত নাম্বার 31 আল্লাহ বলছেন তওবা করো তোমরা সফল হবে। কি হবে? সফল হবে। নাম্বার 9 হলো ওই সমস্ত বান্দাগুলো সফল যাদের মধ্যে 7টা গুণ থাকবে। কয়টা গুণ বলেন? 7টা গুণ থাকবে। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ঠোঁট মিলা সবাই বলুন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা কাফিরদের গুণগুলো না নিয়ে, মুনাফিকদের গুণগুলো না নিয়ে আমরা মুমিনদের গুণ নেব। কাফিরুন সূরা আছে না নাই? কাফের হওয়ার জন্য নাকি? মুনাফিকুন সূরা আছে না নাই? মুনাফিক হওয়ার জন্য নাকি? সেই কাফেরের গুণ যেন না থাকে, মুনাফিকের বদগুণ যেন না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরকে চেনার জন্য কাফিরুন দিয়েছেন, মুনাফিককে চেনার জন্য মুনাফিকুন দিয়েছেন, আর ইমানদারকে চেনার জন্য আল্লাহ পাক মুমিনুন দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইজান, এই যে ভাই বসে, আমরা দোয়া করে দেব। আর না উঠি, একটু বসেন। আমরা অনেক কষ্ট হচ্ছে আপনাদের, আমি জানি। একে তো গরম, একটু গরম পড়ছে, গরমও লাগতেছে। কষ্ট না? একটু কষ্ট হচ্ছে না? চালাবো আলোচনা চালাবো। কারো কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আর একটু সময় লাগবে, এরপরে আমরা শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। আজকের মাহফিলটাকে বাস্তব করার জন্য অনেকেই সহযোগিতা করেছেন। বিশেষ করে আমি তার নামটা নিতে পারিনি, আমাদের হারুনুর রশিদ আকন ভাই। উনি কোথায়? বাহিরে গেছে। আলহামদুলিল্লাহ, অনেক মেহনত করেছেন। শাহাদত হোসেন খলিফা নৈয়ারি অনেক মেহনত করেছেন। তাদের আল্লাহ সকল খেদমতকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই চান না? সবাই চান তো ইনশাআল্লাহ? এই মাহফিল প্রত্যেক বছর হবে। জোরে বলি ইনশাআল্লাহ। সবাইকে নিয়ে আমরা করব। পীরপন্থী, ডানপন্থী, যে পন্থী হোক না কেন, মুসলমান কিনা, মাহফিলের ক্ষেত্রে আমরা সব এক হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ, আল্লাহু আকবার। আমি আসবো আবার? উনি আসতে বলে। আসবো আসতে হবে। দেখা যাক ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জি, শুধু কিন্তু ঝাল খাবো না, মিষ্টিও খাবো। ঝালও কাঠিতে শুধু ঝাল খাওয়া যাবে না, ঝাল মিষ্টি টক সবই লাগে। সব স্বাদ কে দিয়েছেন? এই স্বাদটা কোথায় পাই আমরা? বলেন কোথায় পাই? জিহবাই পাই। জিহবা কে দিয়েছেন? আচ্ছা, জিহবাটা কি আমাদের শুকনা না ভেজা? কি দিয়া? লালাটার স্বাদ কি বলেন? লালার কেমন স্বাদ? কেমন?
বলেন, কোনো স্বাদ আছে? লালার কোনো গন্ধ আছে? গন্ধ নেই। যদি গন্ধ থাকতো, লালা যদি একটু মিষ্টি হতো, পৃথিবীর কোনো খাবারের স্বাদ পেতাম না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। দেখেন কোনটা, একই দেহ, মুখের ভিতরে যে লালা, এর কোনো স্বাদ নাই, এর মধ্যে কি কি নাই, কিন্তু স্বাদের মেশিন কার মধ্যে? ওই লালার ভিতরে। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, কানের মধ্যে হাত দিলে পরে ময়লা বের হয় না? ইয়ার ওয়াক্স, এটাকে ইয়ার ওয়াক্স বলে। এটা কি মিষ্টি, ঝাল না তিতা? এটা তো মুখে নেন নাই হয়তো কেউ। আচ্ছা, মুখে তো নেওয়া সম্ভব না, কিন্তু এটার মধ্যে কোনো স্বাদ, এটা তিতা। এটা কি বলেন তো? তিক্ততা, এর মধ্যে তিক্ততা আছে। কানের ইয়ার অক্সটা একটু তিতা তিতা লাগে। কেন লাগে? কানের মতো মূল্যবান এই সম্পদ, এই মেশিন যদি নষ্ট হয়ে যায়, রাতের আধারে শুয়ে পড়েছেন, যদি মিষ্টি হতো, ওটা যত মিষ্টি, সে জায়গায় কি আসে? কি আসে বলেন? আর সব পিঁপড়ে জমা হতো কোথায়? কানে। বলেন ঘুমাতেন কেমনে? বলেন আল্লাহ পাক গার্ড হিসাবে কানের মধ্যে যে, ওটা কানের মধ্যে কি বলে এলাকায়? খোশ। এটা আবার কি শব্দ বললে? আচ্ছা, খসি। কানের যে খসি, এটা যদি তিক্ততা না হতো, যদি তিক্ত না হতো, তাহলে মিষ্টি হলে পরে সব পিঁপড়া জমা হতো কোথায়? কানে। কান নষ্ট হয়ে যেত। আল্লাহ পাক দেখেন কান দিয়েছেন, আবার ওর মধ্যে এমন একটা মানে মানে খোশ দিয়েছেন, এমন একটা জিনিস দিয়ে রাখছেন যেন পিঁপড়া ঢুকলেও যেন তাড়াতাড়ি বের হয়ে বাসে। দেখেন না, পিঁপড়া থাকে, যদি ভুল করে যদি একটু ডিসলাইন হয়ে ঢুকেও যায়, ও থাকে না, তাড়াতাড়ি বের হয়ে আসে। দুর্গন্ধ থাকে না, ওর কাছে ভাল লাগে না। আচ্ছা গেল, চোখের পানি কেমন লাগে বলেন? লবণ তো বোঝার কথা, কারণ এই এলাকার পানিগুলো কি কই মিষ্টি? মিষ্টি নাকি? এখানে মিষ্টি, পিরোজপুরে লোনা আছে, তো বরিশালেও লোনা আছে, পটুয়াখালীর দিকে লোনা আছে। আচ্ছা যাই হোক, লোনা আছে। আপনার এলাকার ইলিশ কোন পানিতে হয় বলেন? লোনা পানিতে। হ্যাঁ, বেশি নদী কোথায় আছে? হ্যাঁ, কি জানে কয়, ধান নদী, খাল, এই তিনে বরিশাল। সব নদী আছে, মিঠা নদী আছে, খরস্রোতা আছে, জোয়ার আছে, ভাটা আছে, এই মিলিত বরিশাল। বলি আলহামদুলিল্লাহ। লোনা। তাহলে চোখের পানি কি বলেন তো? লোনা। চোখের পানি লোনা কেন? চোখের পানি এই জন্য লোনা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য লোনা করে দিয়েছেন। এই যে আমরা নদীর পানি, খালের পানিগুলো মিঠা, এই পানিগুলো জমা হয় সমুদ্রে গিয়ে, সমুদ্রের পৃথিবীর সকল 7 সমুদ্রের পানিগুলো মিঠা না লবণ? লবণ। লবণের জন্য করা হয়েছে, সমস্ত জীবাণুগুলো গিয়ে সব জমা হয় সমুদ্রে। সমুদ্রে সে লোনা পানি, সেই লবণগুলো সমস্ত জীবাণুকে ধ্বংস করে ফেলে। আপনার শরীরে মুখে টনসিল হয়েছে, টনসিলটা ফুলে গেছে, ডাক্তারে বলে দেয় লবণ পানি দিয়ে একটু গার্গিল করবেন, জীবাণু নষ্ট হয়ে যাবে, জীবাণু মরে যাবে। লবণ থাকে যেখানে, সেখানে জীবাণু বসবাস করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের মধ্যে পানিটা আল্লাহ পাক লবণ করে দিয়েছেন, স্থায়ী মলম আকারে দিয়ে দিয়েছেন। আবার সকালবেলা পিচ্ছিল পদার্থ বের হয়, এটাও আপনার জন্য মলম। আল্লাহ শুধু চোখ বানায় দেন নাই, দেখেন একই দেহ, এই চোখের পেছনে এক্সট্রা করে মেশিন আছে, সেই মেশিন দিয়ে লবণ পানি বের করে মলম দিয়ে আল্লাহ পাক চোখটাকে ভালো রেখে দেয়। তাহলে চোখের পানি লোনা। চোখের পানি কি? লোনা। কানের ইয়ার অক্সর তিতা। আবার মুখের যে জিহবা আছে, জিহবার চতুর্পাশে যে লালাগুলো পড়ে, সেই লালার মধ্যে কোনো স্বাদ নাই। এর যদি মিষ্টি হতো, পৃথিবীর সমস্ত খাবারগুলো তিতা লাগতো, খাবারে কোনো স্বাদ পেতেন না। খাবার জিহ্বায় লাগার সঙ্গে সঙ্গে, এটা পোয়া মাছ, পোয়া মাছ আছে না এখানে, এটা সরিষার ভর্তা, এটা আলু ভর্তা, এটা বেগুন ভর্তা, এটা লোট্টা ফিশ, এটা পুঁটি মাছ, এটা ইচা মাছ। এই যে হাজারো স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন একটা মেশিনের মধ্যে দিয়েছেন, জিহবার মধ্যে দিয়েছেন। আর এই জিহবাটাকে ভিজিয়ে রেখেছেন স্বাদহীন পানি দিয়া, স্বাদহীন লালা দিয়ে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে, নিপুণ সৃষ্টিকারী তিনি, আমাকে আপনাকে কত সুন্দর করে বানিয়ে দিয়েছেন। মাথা থেকে পা পর্যন্ত একটু তাকায় দেখেন কি সুন্দর করে বানানো হয়েছে। মাথার চুল আল্লাহ পাক কত সুন্দর করে দিয়ে দিয়েছেন।
এরপরে মাথার চুল থেকে পার গোড়ালি পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নিয়ামত কার? আসতে বলবেন না, কার? আল্লাহর হাতের জায়গায় হাত দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন, নাকের জায়গায় নাক দিয়েছেন, মুখের জায়গায় মুখ দিয়েছেন, কপালের জায়গায় কপাল দিয়েছেন। যে জায়গায় চুল দরকার সেখানে চুল দিয়েছেন, যেখানে চুল দরকার নেই সেখানে চুল দেন নাই। একই চামড়ার ভিতরে এক একটা চামড়ার এক একটা কাজ। মুখের চামড়ার ঠান্ডার পরিমাণ কম, বুকের চামড়া ঠান্ডার পরিমাণ বেশি। একই চামড়া বিভিন্ন রকম আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরন দিয়ে দিয়েছেন। এগুলো সব যিনি করে দিয়েছেন তিনি আমার, জোরে বলুন, চিল্লা বলুন, কে? অতএব শুকরিয়া আদায় করব কার? আল্লাহ পাকের। এবং স্বতন্ত্র করে বানিয়েছেন। আমার ভাইয়ের হাত, মুরব্বির হাত, আমার হাত কোনোদিন মিলবে না ওনার। এমনকি গোটা দেহ তো আছেই, নখের যে অগ্রভাগ, এই যে 5টা আঙ্গুল, 5টা আঙ্গুলের যে অগ্রভাগ, বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ বলছেন আমি তোমার এমন রব যে রব নখের অগ্রভাগের হাফ ইঞ্চি জায়গাও একটার সঙ্গে আরেকটা মিল রাখি নাই। যেরকম সুবহানাল্লাহ। মিল থাকলে রেজিস্ট্রি অফিস কি চলতো নাকি? রেজিস্ট্রি অফিস চলতো? কোনো ইমিগ্রেশন চলতো নাকি? হজে ইমিগ্রেশন পার হওয়া লাগে, ফিঙ্গার প্রিন্ট নিয়ে নেয়, আই প্রিন্ট নিয়ে নেয়। চোখের সঙ্গে কারো মিল নাই, চোখের প্রিন্ট আছে, আঙ্গুলের প্রিন্ট আছে, জিহবার প্রিন্ট মিল নাই, চামড়ার প্রিন্ট মিল নাই। আপনার চামড়ার বাকল এখান থেকে উঠে গেছে, রোড অ্যাক্সিডেন্ট করেছেন, এই চামড়াটা নাই, ডাক্তাররা সার্জারি করে এই চামড়া, এটাকে সুন্দর করার জন্য এটা দেখা যায় নিতম্বের চামড়া অথবা ভিতরের কোনো সাইডের চামড়া নিয়ে আসে, সেখান থেকে কেটে এখানে লাগায় দেয়। গরুর চামড়া দিলে হবে নাকি? বাবার চামড়া ছেলেকে দিলে হবে নাকি? ছেলের চামড়া বাবাকে দিলে হবে নাকি? হবে না। আপনার চামড়া এক্সট্রা করে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জায়গায় গোশত বাড়ায় দিয়ে সেখান থেকে কেটে নিয়ে তুমি এই জায়গায় লাগায় নাও। আল্লাহু আকবার বলে। হার্ট স্ট্রোক হয়েছে, আপনার অপারেশন করা দরকার, এক্সট্রা রগ দরকার, বাইপাস সার্জারি করতে হবে, বাইপাসের জন্য এক্সট্রা করে রগ লাগবে। সেই রগ গরুর রগ নাকি? ছাগলের রগ নাকি? বাবা দিয়ে ছেলে নাকি? না। আল্লাহ পাক আপনার বডির মধ্যে এক্সট্রা করে কিছু লম্বা রগ সেট করে দিয়েছেন। আগে বুক না চিরে, আগে পাটা চিরে নিয়ে পায়ের নিচের দিকে কিছু এক্সট্রা রগ আছে, সেই রগ থেকে অপারেশন করে বের করে সেই রগ বুকের সঙ্গে লাগায়া, হার্টের সঙ্গে লাগায়া ডাক্তার অপারেশন করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করব ডাক্তারের না আল্লাহর। কার কার কার? রগ না দিলেও অপারেশন হতো। রগ দিয়েছেন কে? প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ কি দেননি, কি দেননি। আমার কাছে মনে হয় কি জানেন, এই নাক, এই মুখ, এই কান, এই চোখ, পদ্মা, মেঘনা, যমুনা যত বড় তার চেয়ে বড়। আল্লাহু আকবার বলো। এরপরও বান্দাকে আল্লাহ আমারে দেখি না, আল্লাহ আমারে দেখি না। আল্লাহ সব দিয়ে দিয়েছেন। এখন আমাদের কাজ হচ্ছে আমরা হুকুমটা মানবো কার? যে হুকুমটা মানবো কার? এক জায়গায় না সব জায়গায়। নামাজ পড়বো কয় ওয়াক্ত? নামাজ পড়বো কয় ওয়াক্ত? কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখেন দেখি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। আমরা যখন পৃথিবীতে আসি না, আমরা কার্পেটে ছিলাম। বলেন কার্পেটে। খাওয়াইছে কে? মা। খাওয়াইছে কে? পায়খানা করছি, পেশাব করছি, কিছুই লাগে নাই। মার পেটে পেশাবও নাই, পায়খানাও নাই, সব মেইনটেইন করে দিয়েছেন তিনি আমার। কে? আল্লাহ। দুনিয়াতে সে পেশাব আর পায়খানা, দুনিয়াতে সে কি? পেশাব আর পায়খানা। জান্নাতে পেশাবও নাই, পায়খানা নাই, মার পেটের মতো। জান্নাতের মধ্যে কোনো পেশাব পায়খানা হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। সেই মার পেটে হচ্ছে 3টা অন্ধকার। মার পেটে কয়টা অন্ধকার বলেন? 3টা অন্ধকার। এই 3টা অন্ধকার আমাকে রেখেছেন তিনি কে? এটা বিজ্ঞান বলতেছে আজকে যে মার পেটের মধ্যে 3টা অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে এই বক্তব্য আগিয়ে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يخلقكم من بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات 3 ذلكم الله ربكم له الملك لا إله إلا هو فأنا تصرفون। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। তিনি তোমাদের সৃষ্টি করেন তোমাদের মাতৃগর্ভে, এক সৃষ্টির পর আর এক সৃষ্টি, ত্রিবিধ অন্ধকার। 3টা অন্ধকার। কয়টা অন্ধকার বলেন?
তিনটা অন্ধকারে তিনি আল্লাহ, তিনি তোমার প্রভু, যিনি তোমাকে ত্রিবিধ অন্ধকারে বানিয়েছেন। এটাকে আজকে বিজ্ঞান গবেষণা করে বলতেছে প্রথম অন্ধকার হলো পেটের দেয়াল, অ্যাবনোমিনাল ওয়াল। নাম্বার 2 হলো, দ্বিতীয় অন্ধকার হলো গর্ভাশয়ের দেওয়াল, অভ্যন্তরীণ স্তর যেখানে ভ্রূণ অবস্থান করে এবং সুরক্ষিত থাকে। নাম্বার 3 হলো অ্যামনিওটিক মেমব্রান, পাতলা স্তর যা ভ্রূণকে ঘিরে থাকে, অ্যামনিওটিক ফ্লুইড দিয়ে সুরক্ষা দিয়ে দেয়। আল্লাহ আজকে থেকে 1500 বছর আগে ত্রিবিধ অন্ধকারের কথা বলেছেন। আজকে বিজ্ঞান বলতেছে আল্লাহ পাক প্রত্যেক সন্তানকে 3টা অন্ধকারের মধ্যে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সব অবদানগুলো কার? আল্লাহ। অতএব আমরা সব ভুলে যেতে পারি, কিন্তু আল্লাহকে ভোলা যাবে। নাম্বার 2 হলো মুমিনরা সফল হবে। নাম্বার 2, তার মধ্যে গুণ থাকতে হবে, কথা বেশি না কাজ বেশি? বলেন, কথা বেশি না কাজ বেশি? ইমানদার কাজ বেশি করবে না কথা বেশি বলবে? কাজ বেশি করবে। আনিল লাগভি মুআরিদুন, বাজে কোনো কথা আমরা বলবো না। নাম্বার 3 হলো যাকাত নিজে আদায় করে ফেলবো। নাম্বার 4 হলো ফুরুজিহিম হাফিদুন, লজ্জাস্থানের হেফাজত করব আমরা। নাম্বার 5 হলো ওয়াদা যারা ঠিক রাখবে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানত যারা ঠিক রাখবে। নাম্বার 6 হলো যারা ওয়াদা ঠিক রাখবে। নাম্বার 7 হলো যারা নামাজের যত্নশীল হবে। এই সমস্ত বান্দাকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এই সফলতার কাজগুলো সবার জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সকল প্রকার হারাম কাজ থেকে আমাদেরকে দূরে রাখুন। সকল নৈতিকতা বিবর্জিত কাজগুলোকে আল্লাহ পাক পরিহার করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, সবার পরিবারকে আল্লাহ পাক ইসলামী ধাঁচে পরিবারগুলো সাজানোর তৌফিক দান করুন। প্রত্যেক মা বোনকে পর্দায় থাকার তৌফিক দান করুন। কমপ্লিট পর্দা, যে পর্দায় জান্নাত আছে, এই পর্দা পালন করার তৌফিক দান করুন। বোরকা পরে কিন্তু খালাতো ভাইয়ের সঙ্গে দেখা করে, বোরকা পরে কিন্তু চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা করে, বোরকা পরে কিন্তু দুলা ভাই একেবারে পাগলা হয়ে যায়, আছে না নাই? এটার নাম পর্দা? এটার নাম পর্দা নয়। বেড়া ক্ষেত খায়। কি ক্ষেত খায় বলেন? বেড়া ক্ষেত খায়। দুলা ভাই কি বিপদ না নিরাপদ? আসতে কয়, দুলা ভাই বিপদ না নিরাপদ? দেবর বিপদ না নিরাপদ? বিপদ। দেবর আল হাম ওয়াল মাউত, দেবর হচ্ছে মৃত্যু তুল্য। দুলা ভাই এগুলো দেখা করা যাবে না। দুলা ভাই দুষ্ট। শালিকে বলে হুন্ডায় ওঠ। শালি এখন চিন্তা করে হুন্ডায় না উঠলে দুলাভাই মন খারাপ করবে, হুন্ডায় ওঠে। আবার একটু লজ্জা পায় যে দুলাভাই মানুষ গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়, কিন্তু দুলাভাইয়ের সামনে যেমন ব্রেক মারে, এক ব্রেকে গ্যাপ পূরণ করে। নাউজুবিল্লাহ বলবেন না। এই সমস্ত পরিবেশ তৈরি করার কোনো সুযোগ দেওয়া যাবে না। এক্ষেত্রে বাপ মারদের অবশ্যই সতর্ক থাকার দরকার আছে না নাই? খালি খালাম্মার বাসায় এসে খালি খালাম্মা আসসালামু আলাইকুম, খালাম্মা আসসালামু আলাইকুম, খালি ঘন ঘন সালাম দেয়। ঘন ঘন সালাম দেওয়ার কারণ কি জানেন? খালাতো বোন একটা আছে, খালাকে একটু খেয়াল রাখতে হবে যে এইখানে সালাম ঘন দেওয়ার কারণটা কি। এগুলো মাথায় রেখে আমরা পর্দার পরিবেশ যেন পরিবারের থাকে, এই দিকে আমরা খেয়াল করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সবার পরিবারকে কোরআনের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন। ফজর থেকে ওঠার সময় যেন পরিবার থেকে কোরআনের আওয়াজ ভেসে আসে, সবার মুখ থেকে যেন তেলাওয়াত বের হয়ে আসে, সবার ঘরে ঘরে যেন আল্লাহর কালামের জিকির হয়। প্রত্যেকটা নামাজে যেন হাইয়া আলাস সালাহ শোনার সঙ্গে সঙ্গে সবাই যেন নামাজে দাঁড়িয়ে যায়, এমন পরিবার সবাই গড়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। আসেন, অনেক কথা হয়েছে, আমরা এখন দোয়া করি।